হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা লসাগু এবং গসাগু এর বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর সুবীরদা স্যারের বই থেকে প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নেব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আমাদের টপিকের নাম লসাগু এবং গসাগু। ইংরেজিতে বলি এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম এর অর্থ কি? লিস্ট কমন মাল্টিপল। এইচসিএফ এর অর্থ কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এইচসিএফকে আমরা জিসিডিও বলি। ঠিক আছে, একই জিনিস, গ্রেটেস্ট কমন ডিভাইজার, রাইট? এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, রাইট? এবার দেখো, এই মাল্টিপলের অর্থ বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ফ্যাক্টর এবং ডিভাইজারের অর্থ বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, কোনো সংখ্যার মাল্টিপল মানেটা কি? ঠিক আছে, দুটি সংখ্যা নিলাম, 12 এবং 18। ঠিক আছে, 12 এর মাল্টিপল কি হবে? 12 এর 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এভাবে যে সংখ্যাগুলি পাবো তাদেরকে বলি মাল্টিপল। ক্লিয়ার? তাহলে কোনো সংখ্যার 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ এভাবে যে সংখ্যাগুলি পাই তাকে আমরা মাল্টিপল বলি। তাহলে 12 এর মাল্টিপল কি হবে বলো? 12, 24, 36, 48, 60 এভাবে চলতে থাকবে, তাই না? অসংখ্য মাল্টিপল হবে। সেমভাবে 18 মাল্টিপল কি হবে বলো? 18, 36 দ্বিগুণ করো, 3 গুণ করো, 54, 4 গুণ করো, 72, এভাবে অসংখ্য হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ফ্যাক্টর অথবা ডিভাইজার কি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। 12 এবং 18 নিলাম। ঠিক আছে, 12 এর ফ্যাক্টর দেখো এবং 18 এর ফ্যাক্টর। ফ্যাক্টর হলো এমন সংখ্যা যেটি সংখ্যাটিকে ডিভাইড করবে। 12কে ডিভাইড করবে এমন কি কি সংখ্যা আছে বলো? 1 দ্বারা ডিভাইড হয়, তাহলে 1 হলো একটি ফ্যাক্টর। 2 দ্বারা ডিভাইড হয়, তাই না? 3 দ্বারা ডিভাইড হয়, তাই তো? 4 দ্বারা হয়, 5 দ্বারা হয় কি? 5 দ্বারা হয় না, তাই না? 6 দ্বারা হয়, 12 দ্বারা হয়। বুঝতে পারলে? তাহলে 12 এর ফ্যাক্টর হলো 1, 2, 3, 4, 6, 12। 18 এর ফ্যাক্টর কি হবে? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, তাই কি না? 18 দ্বারা ভাগ করা যায়।
ক্লিয়ার? দেখো তাহলে ফ্যাক্টর অথবা ডিভাইজার আমাদের কাছে লিমিটেড থাকে, তাই না? আর মাল্টিপল অসংখ্য আনলিমিটেড থাকে, তাই তো? বুঝতে পারলে? এবার দেখো এলসিএম মানে কি? লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? এই মাল্টিপলের মধ্যে কমনটাকে খোঁজো, কমন মাল্টিপল। দেখো এখানে 36 আছে, এখানেও 36 আছে, ঠিক আছে? এরপরে গিয়ে এখানে 72 হবে, ঠিক আছে? এরপরেরটা 72, 72, এখানে 72, এখানেও দেখো 72 আছে, আরও আছে, ঠিক আছে? আরও কমন মাল্টিপল আছে। তার মধ্যে লিস্ট, ঠিক আছে? এই কমনের মধ্যে লিস্ট সবচেয়ে কম, বুঝতে পারলে? কমনের মধ্যে সবচেয়ে কমটাকে নিতে হবে। তাহলে 12 এবং 18 এর লসাগু হলো 36। ক্লিয়ার? কমনের মধ্যে সবচেয়ে কম, ঠিক আছে? ফ্যাক্টর দেখো এই সেভ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টর দেখো কমন, দেখো 1 আছে, এখানেও 1 আছে, রাইট? 2 আছে, এখানেও 2 আছে, 3 আছে, এখানেও 3 আছে, কমন, ঠিক আছে? 4 আছে, 4 নেই, 6 আছে, এখানেও 6 আছে, ঠিক আছে? আর কিছু কমন আছে? নেই, ঠিক আছে? এই ফ্যাক্টরের মধ্যে, কমন ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটি, হাইয়েস্ট কোনটি, গ্রেটেস্ট কোনটি? বলো। 6, 6 হলো গ্রেটেস্ট, রাইট? তাহলে এই সেফ হলো 6। ওকে, বুঝতে পারলে? তাহলে কমন মাল্টিপলের মধ্যে, কমন মাল্টিপলের মধ্যে যেটি ক্ষুদ্রতম হবে সেটিকে আমরা বলি লসাগু। ওকে, এবং এবং কমন ফ্যাক্টরের মধ্যে যেই ফ্যাক্টরটি বড় হবে সেটিকে আমরা গসাগু বলি, ঠিক আছে? বাংলায় জানতে চাও? দেখো প্রয়োজন হবে না তেমন, বাংলায় লসাগু বলি। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মাল্টিপলের বাংলা গুণিতক, ঠিক আছে? আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ফ্যাক্টর অথবা ডিভাইজারের বাংলা হলো গুণনীয়ক। ক্লিয়ার? ঠিক আছে, বাংলা মনে না রাখলেও চলবে। এবার এটা জানার কি দরকার ছিল? খুব কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে। কেন দরকার আছে? যদি লসাগু এবং গসাগুয়ের অর্থই না বোঝো তাহলে প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবে, কিভাবে বুঝবে এটি লসাগুর প্রবলেম? তাহলে তো মুখস্থ বিদ্যার মতো হয়ে যাবে, টাইপ মনে রাখবে, আচ্ছা এই টাইপে এলে লসাগু করে দেব, তাই না? দেখো একটি ফেমাস টাইপের কোশ্চেন আছে, ঘন্টার কোশ্চেন, তাই না? সাপোজ বলা হলো যে দুটি ঘন্টা একসঙ্গে বাজার পর, ঠিক আছে, কখন আবার একসঙ্গে বাজবে? একটি 12 মিনিট অন্তর অন্তর বাজে, আরেকটি 18 মিনিট অন্তর অন্তর বাজে, ঠিক আছে? সাপোজ 12টার সময় একসঙ্গে বাজলো, ঠিক আছে? তারপরে প্রথম ঘন্টাটি 12 মিনিট পরে বাজবে, রাইট? তাহলে 12টা 12তে বাজবে, ঠিক আছে? আর দ্বিতীয় ঘন্টাটি 12টা 18তে বাজবে। এভাবে প্রথম ঘন্টাটি, তারপরে 24, 12টা 24-এ, তারপরে 12টা 36-এ, তাই না? এভাবে দ্বিতীয় ঘন্টাটি 12টা 36-এ গিয়েও বাজবে, তাই না? কি বলেছে? কখন তারা আবার একসঙ্গে বাজবে, তাহলে 12টা 36-এ বাজবে।
তাহলে কি নিতে হবে, তাদের মধ্যে লসাগু নিতে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের লসাগু এবং গসাগু এর অর্থ জানলে আমরা কোশ্চেনগুলোকে দেখে নিজেরাই বুঝতে পারবো, কোনো মুখস্থ বিদ্যার দরকার নেই। ক্লিয়ার না? ঠিক আছে, এবার একটি বিষয় নোট করে নেবে, এটা অনেকেই ভুল করে। ঠিক আছে, দেখো সাপোজ ফ্র্যাকশন আছে, কিছু ফ্র্যাকশন আছে a বাই পি, ঠিক আছে, b বাই কিউ, c বাই আর। ঠিক আছে, এই সংখ্যাগুলির লসাগু নিতে বলা হলো এবং গসাগু মানে HCF করতে বলা হলো। দেখো নিচে কতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো কি করবে, প্রথমে সংখ্যাগুলিকে লিখবে, উপরের সংখ্যা লেখো A B C, নিচের সংখ্যা লেখো P Q R। ঠিক আছে, দেখো A B C P Q R। ওকে, এই উপরের সংখ্যাগুলি দেখো লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে উপরের সংখ্যাগুলির লসাগু নেবে। ঠিক আছে, উপরের সংখ্যাগুলির লসাগু নেবে। লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে উপরের সংখ্যাগুলির লসাগু নেবে এবং নিচের সংখ্যাগুলির গসাগু নেবে, এই স্টেপ নেবে। ক্লিয়ার? গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে কি করবে, উপরের সংখ্যাগুলির গসাগু নেবে, খুব সহজ, উপরের সংখ্যাগুলির গসাগু নেবে এবং নিচের সংখ্যাগুলির লসাগু নেবে। দেখো ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে কি? এবার দেখো দুটি সংখ্যার মধ্যে আমরা রেশিও ফাইন্ড করি। ঠিক আছে, দেখো 12:18। ঠিক আছে, তাহলে রেশিও কত হবে, 6 দ্বারা কাট করা যাচ্ছে, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 6 গুণ 2, 6 গুণ 3। দেখো তাহলে এই কমন ফ্যাক্টরটি, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটি কাট করলেই দেখো রেশিও পড়ে থাকে, তাই না? দুটি নাম্বারের মধ্যে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর কাট করে দেওয়া হয় তাহলেই রেশিও পড়ে থাকবে, রেশিওটা পাই আমরা। বুঝতে পারলে? দেখো যেই পার্টটি পড়ে থাকে, ঠিক আছে, যেই দুটি নাম্বার পড়ে থাকে তাদের গসাগু 1 হয়। এই সংখ্যা দুটি কোপ্রাইম, ঠিক আছে, কোপ্রাইম বলি। কি বলি? কোপ্রাইম। দুটি সংখ্যার মধ্যে যদি কোনো কমন টার্ম না থাকে তাহলে সংখ্যা দুটিকে আমরা কোপ্রাইম বলি। ঠিক আছে, এবার কিছু পয়েন্ট নোট করে নেবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কাজে লাগবে। 1 নাম্বার, আমরা দুটি সংখ্যাকে AH এবং BH ধরব। দুটি সংখ্যাকে AH যদি সংখ্যা ধরতে হয় আমরা AH এবং BH ধরব। ঠিক আছে, যেখানে H হলো HCF, আর AB হলো কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, AB কি বা GCD গসাগু AB = 1। ঠিক আছে, বুঝতে পারলে? বা কোপ্রাইম নাম্বার, AB হলো কোপ্রাইম নাম্বার, মানে
কমন টার্ম কাট করার পরে যে নাম্বার দুটি পড়ে থাকে, এটা হলো এ, এটা হলো বি। ঠিক আছে, দেখো এদের সঙ্গে যদি 6 গুণ করে দেওয়া হয়, 6 করে গুণ করে দেওয়া হয়, তাহলে অরিজিনাল নাম্বারটি পাওয়া যাবে, তাই কি না? ওকে, এবার 2 নাম্বার পয়েন্ট, লসাগু ইকুয়াল টু এ গুণ বি গুণ এইচ। বুঝতে পারলে? এ গুণ বি গুণ এইচ। তুমি এ জানো, বি জানো, আর এইচ জানো, তাহলে জাস্ট গুণ করে দাও। ঠিক আছে, এ জানো, বি জানো, এইচ জানো, মানে গসাগু জানো, তাহলে গুণ করে দাও। বুঝতে পারলে? তাহলে লসাগু পেয়ে যাবে। ওকে, 3 নাম্বার পয়েন্ট হলো, দেখো দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু, এটা প্রুভ করা যেতে পারে, ঠিক আছে, টাইম ওয়েস্ট করছি না। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু এইচসিএফ ইন্টু এলসিএম। সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। বুঝতে পারলে? এই 3টি পয়েন্ট তোমরা মনে রাখবে। ওকে, সংখ্যা যদি দুটি সংখ্যা ধরতে হয় কিভাবে ধরবো? এইচ বিএইচ, যেখানে এইচ হলো এইচসিএফ গসাগু এবং এ বি হলো কো প্রাইম নাম্বার, রাইট? লসাগু ইকুয়াল টু কী হবে? এ বি এইচ, এ বি কি? কো প্রাইম নাম্বার, এইচ কি? এইচসিএফ, রাইট? আর দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। মনে থাকবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। সুবীরদাস স্যারের বই থেকে প্রথম প্রশ্নটি দেখো, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলেছে। খুব সহজ, কিছুক্ষণ আগেই বলেছি, তাই না? কিভাবে করবে? উপরের ভ্যালুগুলির গসাগু, নিচের ভ্যালুগুলির লসাগু, তাই না? লবের গসাগু, হরের লসাগু। ঠিক আছে, 2, 4, 8 এদের গসাগু এবং 3, 7, 5 এদের লসাগু, রাইট? দেখো 2, 4, 8 এর গসাগু কত? 2, তাই না? 3, 7, 5 এর লসাগু কত বলো? দেখো কোনো কমন টার্ম নেই, তাই না? কোনো কমন টার্ম নেই, তাহলে সংখ্যা 3টির গুণফলই হবে সংখ্যা 3টির লসাগু। 3 গুণ 7 21, 21 গুণ 5 105। ক্লিয়ার? তাহলে গসাগু হবে 2/105, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার 2 নাম্বারটি দেখো, ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলেছে। কিভাবে করবে? উপরের ভ্যালুগুলির লসাগু নেবে এবং নিচের ভ্যালুগুলির গসাগু নেবে, তাই না? 5, 8, 11 এদের কি করবে বলো? লসাগু, কারণ লসাগু নির্ণয় করতে বলেছে, তাই না? উপরের ভ্যালুগুলির লসাগু, নিচের ভ্যালুগুলির গসাগু। 2, 9, 14, রাইট? এদের কি? গসাগু। ওকে, এবার দেখো 5, 8, 11 মধ্যে কোনো কমন টার্ম নেই, তাই না? তাহলে লসাগু হবে এদের গুণফল। ঠিক আছে, গুণ করো। 5 গুণ 8 40, 40 গুণ 11 440, তাই না? 440। 2, 9, 14 এর গসাগু নিতে হবে, রাইট? দেখো কোনো কমন টার্ম নেই, তাহলে গসাগু হবে 1।
যদি কোনো কমন টার্ম না থাকে তাহলে গসাগু হবে 1। তাহলে 440/1 অর্থাৎ 440 হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 3 নাম্বারটি দেখো, দশমিক সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। খুব সহজ, কিন্তু অনেকের অসুবিধা হয়, তাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। একটি কাজ করো, প্রথমে দশমিককে ইগনোর করো, তাহলে কি কি সংখ্যা থাকবে? 2, 22, 222। গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে 2, 22 এবং 222-এর গসাগু নির্ণয় করো। কত হবে? 2। কেন 2? কারণ 2 দ্বারা 2কে ভাগ করা যায়, 2 দ্বারা 22কে ভাগ করা যায়, 2 দ্বারা 222কে ভাগ করা যায়। গসাগু মানে কি? এমন একটি বৃহত্তম সংখ্যা যেটি প্রত্যেকটি নাম্বারকে ডিভাইড করে, ভাগ করে, রাইট? তাহলে সংখ্যা তিনটির গসাগু কি পেলাম? এই সিএ কি পেলাম বলো? 2। এই সিএ পেলাম 2, ঠিক আছে, কিন্তু অ্যান্সার তো দশমিকে আসবে, তাই না? আমরা ফ্র্যাকশানের গসাগু কি করে নির্ণয় করতাম বলো? উপরের সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতাম এবং নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতাম, তাই না? এখানে নিচে কি কিছু আছে? কিছু নেই? আছে। দেখো, দশমিক যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে প্রথম সংখ্যাটির নিচে 10 আছে, দ্বিতীয় সংখ্যা মানে 22-এর নিচে 100 আছে, 222-এর নিচে 1000 আছে। 10, 100, 1000-এর লসাগু কত হবে? 1000। তাহলে 1000 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? 1000 দ্বারা ডিভাইড করতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, কিন্তু এই কাজটা আমরা করব না, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? 0.002। এই কাজটি আমরা করব না, আমরা আরও শর্টে করব। কিভাবে করব? আমরা 2, 22, 222-এর গসাগু মাইন্ডে করতে পারবো, কোনো অসুবিধা নেই, দেখা মাত্রই বলে দিতে পারবো, ঠিক আছে? প্রবলেম হলো দশমিককে নিয়ে, তাই না? আমরা সংখ্যাগুলির মধ্যে দেখব যে ম্যাক্সিমাম ডেসিমেল প্লেস কোথায় আছে। দেখো, দশমিকের পরে 222 আছে, এখানেই আছে, তাহলে দশমিকের পরে 3টি সংখ্যা, দশমিকের পরে 3টি সংখ্যা, তাহলে 002 হবে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাক্সিমাম ডেসিমেল প্লেসটি দেখব কোথায় আছে, কোন সংখ্যাতে আছে। বুঝতে পারলে? ওকে, নেক্সটটি করো, 4 নাম্বার। দেখো, লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে দশমিককে প্রথমে ইগনোর করো, ঠিক আছে? 9, 9, 9 কত হবে বলো? লসাগু চেয়েছে তো? হ্যাঁ, 9, 9, 9 লসাগু কত হবে? 9, তাই না? লসাগু হবে 9। এবার ফ্র্যাকশানের লসাগু আমরা কি করে নির্ণয় করতাম? উপরের ভ্যালুগুলির লসাগু, নিচের গসাগু। নিচে কি কি আছে দেখো তো? 9/10, নিচে 10 আছে, 9/100, 9/1000, তাই না? 10, 100, 1000-এর কি নিতে হবে বলো? গসাগু নির্ণয় করতে হবে। কত হবে? 10, 10 হবে। তাহলে 10 দ্বারা ডিভাইড করতে হবে, 10 দ্বারা ডিভাইড করতে হবে, কিন্তু এটা তো আমরা করব না, এটা করব না। আমরা দেখব যে সবচেয়ে কম ডেসিমেল প্লেস কোথায় আছে, ঠিক আছে? কোথায় আছে দেখো, প্রথম সংখ্যাতে আছে 0.9। দশমিকের পরে একটি সংখ্যা আছে, দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাহলে এখানেও আমাদের অ্যান্সার দশমিকের পরে একটি সংখ্যা হবে, তাহলে 0.9 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? ঠিক আছে। আর উপরটিতে অ্যান্সার কত ছিল? অপশন নাম্বার বি।
আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, এখানে পয়েন্টটা দেখব ম্যাক্সিমাম কোথায় আছে, ম্যাক্সিমাম, আর এখানে মিনিমাম। ঠিক আছে, লসাগুর বেলায় মিনিমাম, দশমিক মিনিমাম। ঠিক আছে, গসাগুর বেলায় দশমিক ম্যাক্সিমাম। মনে থাকবে? ওকে, নোট ডাউন করে নাও। 5 নাম্বারটি দেখো, দশমিক সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। সকলেই পারবে। কি করে করবে বলো? প্রথমে দশমিককে ইগনোর করবে, তাই না? 4, 8, 16 এর গসাগু নির্ণয় করবে। কত হবে বলো? পেন পেপারের দরকার আছে কি? কোনো দরকার নেই, তাই না? 4, 8, 16 এর গসাগু হবে 4। কি করে করলাম? আমরা সবচেয়ে ছোট সংখ্যাটিকে ধরব, 4। ঠিক আছে, 4 দ্বারা 4কে তো ভাগ করা যাবেই, কোনো অসুবিধা নেই। এবার 8কে চেক করো, 4 দ্বারা 8কে ভাগ করা যায়। ওকে, 4 দ্বারা 16কে ভাগ করা যায়। ওকে, 4 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, তাহলে গসাগু হবে 4। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে সংখ্যা 3টির গসাগু পেয়ে গেলাম 4। এবার দশমিককে ডিল করতে হবে। দেখো, দশমিকের পরে সবচেয়ে বেশি ডিজিট কোথায় আছে? দেখো 3 নাম্বার সংখ্যাটি দেখো, দশমিকের পরে 3টি ডিজিট আছে, তাহলে আমাদের অ্যান্সারেও দশমিকের পরে 3টি ডিজিট হবে। ঠিক আছে, অ্যান্সার কত এসেছে? 4। তাহলে দশমিকের পরে 2টা শূন্য, তারপরে 4 হবে। বুঝতে পারলে? 2টা শূন্য, তারপরে 4। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পেন পেপারের কোনো দরকার নেই। এবার 6 নাম্বারটি দেখো, খুব সহজ। এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে, ঠিক আছে, এক্স বাই জেড, ওয়াই ও জেড এর গসাগু নির্ণয় করতে বলেছে। বুঝতে পারলে? দেখো, ফ্র্যাকশানের গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে উপরের ভ্যালুগুলির গসাগু নেব, নিচের ভ্যালুগুলির লসাগু নেব। ঠিক, এক্স এবং ওয়াই এর গসাগু কত হবে? জেড, এটাই তো বলেছে, তাই না? জেড, জেড এবং জেড এর লসাগু কত হবে? জেড, জেড বাই জেড, তার মানে 1। এটা ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। দুটি সংখ্যার লসাগু 60, গুণফল 240 হলে গসাগু কত? খুব সহজ একটি কোশ্চেন, পেন পেপার ছাড়াই করতে পারবে। দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু, তাই না? দেখেছি তো। এবার দুটি সংখ্যার গুণফল যদি জানা থাকে, লসাগু যদি জানা থাকে, তাহলে গসাগু কি করে বের হবে বলো? গুণফলকে লসাগু দ্বারা ভাগ করে দাও, তাই না? এখানে ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করতে পারো, কিন্তু একটু যদি ডিপলি ভাবো, গুণফলকে যদি লসাগু দ্বারা ভাগ করো, ঠিক আছে, তাহলে গসাগু পাবে। গুণফলকে যদি গসাগু দ্বারা ভাগ করো, তাহলে লসাগু পাবে। ক্লিয়ার? ঠিক আছে, গুণফল কত? গুণফল 240। ঠিক আছে, গুণফল 240। গুণফলকে যদি লসাগু দ্বারা ভাগ করো, 60 দ্বারা ভাগ করো, তাহলে গসাগু পাবে, তাহলে গসাগু পাবে। ক্লিয়ার হলো? দেখো, ক্লিয়ার হলো? কাট করে দাও 4। তাহলে গসাগু হলো 4। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 8 নাম্বারটি দেখো। দেখো, দুটি সংখ্যার গসাগু 3, গুণফল 81 হলে লসাগু কত? ঠিক আছে, লসাগু বের করতে বলেছে। গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে দাও। গুণফল 81, গসাগু 3, 27 হবে আমাদের অ্যান্সার। 27 হবে আমাদের অ্যান্সার। রাইট? ক্লিয়ার? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও।
দুটি সংখ্যার লসাগু 2310, গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? ঠিক আছে, আমরা কি জানি বলো, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, এটা জানি। ঠিক আছে, এখানে দেখো লসাগু জানা আছে, গসাগুও জানা আছে, আর একটি সংখ্যা জানা আছে। যদি 2 নাম্বার সংখ্যাটি জানা থাকে, লসাগু এবং গসাগু জানা থাকে, ঠিক আছে, এই 2 নাম্বার সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, লসাগু এবং গসাগু এর গুণফলকে 2 নাম্বার সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রথম সংখ্যাটি পাওয়া যাবে। অথবা প্রথম সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে, তাই না? লসাগু এবং গসাগু এর গুণফলকে যদি একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। ক্লিয়ার কি না? দেখো, মাইন্ডে সলভ করতে পারবে, তার জন্য বলছি। এখানে ডাইরেক্ট পুট করে তো অ্যান্সার চলে আসবে, সকলে এইভাবে করে। ঠিক আছে, দেখো লসাগু গুণ গসাগু করো, তাহলে 2310 গুণ 30। ঠিক আছে, আর একটি সংখ্যা আছে 210, অপরটি বের করতে হবে, তাহলে 210 দ্বারা ডিভাইড করে দাও, এটাই বলতে চেয়েছি। পারবে? দেখো 7 দ্বারা কাট করো, 3 7 21, 2 1, 3 7 21, 330 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার না? ঠিক আছে, এবার 10 নম্বরটি দেখো, কত নম্বর অপশন আছে? অপশন নাম্বার ডিতে আছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? লসাগু গুণ গসাগু করো, 9 গুণ 270, একটি সংখ্যা দ্বারা ডিভাইড করে দাও, 54। অ্যান্সার পেয়ে যাবে, তাই কি না? কাট করো। ঠিক আছে, দেখো কাট করো, 4 6 24, 4 6 24, 3 0, 5 6 30, তাই কি না? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ, নোট ডাউন করে নাও। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত? খুব সহজ, তাই না? কি মনে পড়ছে কিছু? আমি কি বলেছিলাম? লসাগু মানে কি? এ গুণ বি গুণ এইচ, তাই না? এ গুণ বি গুণ এইচ, এ বি কোপ্রাইম নাম্বার, রেশিও নাম্বারটি, রাইট? আর এইচ হলো গসাগু। ওকে, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু 4, 4 গুণ 4 16, গুণ 3 48, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? 12 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু ও লসাগু এর গুণফল 33,750 হলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, দেখো সংখ্যা দুটিকে কি কি ধরতে পারি? দেখো a:b জানা আছে, কি বলেছিলাম? AH এবং BH ধরবো, এইচ কি? গসাগু, রাইট? ওকে, এবার দেখো একটা কাজ করি, আমরা লসাগু তো বলতে পারবো এখান থেকে, লসাগু A গুণ B গুণ H, রাইট? A গুণ B গুণ H, 2 গুণ 3 গুণ H মানে 6H। কি বলেছে? গসাগু ও লসাগু এর গুণফল 33,750, এটা লসাগু। গসাগু কত? H,
তাহলে লসাগু এবং গসাগু এর গুণফল করো, 6h² আসবে, h দ্বারা গুণ করো, রাইট? এটা কত? 33,750, রাইট? কাট করো তো, দেখো 6 দ্বারা কাট যাচ্ছে কিনা, হয়ে যাবে 5 6 30, 3 7 6 6 36, 1 5, 6 দ্বিগুণ মানে 12, 3 0, 5 6 30, ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু কত আসবে? দেখো এখানে 25 আছে আর এখানে 56 আছে। 25 থাকলে এটা দুটি পরপর সংখ্যার গুণফল হবে। দেখো 7 গুণ 8, 7 গুণ 8 না? তাহলে 7কে নাও, ছোট নাম্বারটিকে নাও, আর এখান থেকে 5, 75। এইচ এর ভ্যালু হলো 75। কি চেয়েছে? কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত, রাইট? আচ্ছা, সংখ্যা দুটি কি হবে? AH BH, তাই না? A এর ভ্যালু 2, B এর ভ্যালু 3, রাইট? তাহলে সংখ্যা দুটির যোগফল করো, AH যোগ BH। দেখো এইচটা কমন যাচ্ছে, তাহলে A প্লাস B গুণ H, A প্লাস B, 2 যোগ 3 5, 5 গুণ H মানে 75, ঠিক আছে? 5 5 25, 35 আর 2 37, 375 কোথায় আছে? অপশন নাম্বার টিতে আছে। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। দুটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত? ঠিক আছে, গসাগু ধরলাম H, ওকে? তাহলে লসাগু ইকুয়াল টু কি লিখতে পারি? A গুণ B গুণ H। এখানে A এর ভ্যালু 4, B এর ভ্যালু 5, ঠিক আছে? 4 গুণ 5 কত হবে? 20 H। তাহলে লসাগু হলো 20H। প্রশ্নতে কত বলেছে? 60। তাহলে এই 20H এর ভ্যালু, 20H এর ভ্যালু 60। এখান থেকে H এর ভ্যালু বলতে পারবো। দেখো 20 এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 3 গুণ করলে 60 হবে। তাহলে গসাগু হলো 3, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটি দেখো। দুটি সংখ্যার অনুপাত 7:9, সংখ্যা দুটির গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো সংখ্যা দুটিকে কি কি ধরতে পারি বলো? n1 n2 কি ধরতে পারি? প্রথম সংখ্যাটি AH, দ্বিতীয় সংখ্যাটি BH, তাই না? প্রথম সংখ্যাটি AH, দ্বিতীয় সংখ্যাটি BH। H মানে গসাগু, গসাগু বলেছে 5, ঠিক আছে? A এর ভ্যালু 7, B এর ভ্যালু 9, ঠিক আছে? দেখো তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 7 গুণ 5 মানে 35, ঠিক আছে? দেখেই বোঝা যাচ্ছে প্রথম সংখ্যাটি ছোট হবে, তাই না? দেখো দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 9 গুণ 5 45, ঠিক আছে? ছোট সংখ্যা কোনটি? 35। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? বুঝতে পারলে? দেখো দেখা মাত্রই প্রবলেম সলভ হয়ে যাবে, পেন পেপারে কোনো দরকার নেই, ঠিক আছে? এর ভ্যালু হচ্ছে 7, গসাগুর সঙ্গে গুণ করে দাও, ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। বৃহত্তম সংখ্যা যদি চাইতো 9 এর সঙ্গে 5 গুণ করে দিতে 45। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো 15 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমরা জানি লসাগু ইকুয়াল টু A গুণ B গুণ H। এক্সামে এটা লিখবে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? প্রথমে ভেবেছিলাম লিখবো না, কিন্তু অনেকের অসুবিধা হতে পারে। দেখো
এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4। ওকে, তাহলে 3 গুণ 4 12H, এটা হলো লসাগু। লসাগু বলেছে 84, ঠিক আছে। এই 12H এর ভ্যালু 84, তাহলে এখান থেকে H এর ভ্যালু বলতে পারবো। 12 এর সঙ্গে কত গুণ করলে 84 হবে? 7 গুণ করলে। তাহলে H এর ভ্যালু পেলাম। কিন্তু কি চেয়েছে? বড় সংখ্যাটি কত? দেখো বি এর ভ্যালুটা বড় না, 4 আছে, তাহলে বড় সংখ্যাটি কত হবে? লার্জ নাম্বার। 4 দেখলে বড়, দশমিক থেকে 4 গুণ 7। AH BH, বি এর ভ্যালুটা বড় আছে, 28। ক্লিয়ার? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুটি সংখ্যায় বের করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা রেশিও থেকেই বুঝতে পারছি কোন সংখ্যাটি বড় হবে, কোন সংখ্যাটি ছোট হবে, ঠিক আছে। রেশিওতে আছে 3:4, প্রথম সংখ্যাটি ছোট, দ্বিতীয় সংখ্যাটি বড়। ক্লিয়ার? 16 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার গসাগু 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, দেখো দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, মানে 2 গুণ 70, কত হবে? 140, তাই তো? 140। এবার দেখো শুধুমাত্র অপশান এতে সংখ্যা দুটির গুণফল 140 হচ্ছে, তাই না? আর কোথাও হচ্ছে কি? আর কোথাও হচ্ছে না। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু করলাম, তাহলে সংখ্যা দুটির গুণফল 140। এবার অপশান চেক করলাম, দেখলাম অপশান নাম্বার এতেই শুধুমাত্র সংখ্যা দুটির গুণফল 140 হচ্ছে, তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও, অনেকটা আওয়াজ শুনতে পারছো হয়তো। ঠিক আছে, আজ এতটাই রাখছি, ঠিক আছে।